হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো সকাল সকাল আমি চললাম জমি দেখতে। তো যারা জমি কিনতে চাও, বাবাও দেখছো এবং আমি আমার বাবা দুজনেই একদম পুরো ফাঁকা বাস ছিল। তো দুজনেই একদম আরামসে শীতের সকালে যেতে যেতে একটু সেলফি ভিডিও তুলে আস্তে আস্তে আমরা গন্তব্যের দিকে এগোচ্ছিলাম। এই ভিডিওতে আমি জমি বা যারা ল্যান্ড কিনতে চাও, ভ্যাকেন্ট ল্যান্ড কীরকম দাম হবে, একদম বনগাঁ এবং বারাসাতের মধ্যে হাওড়া, গুমা, ভাবড়া, গোবরডাঙ্গা এই সমস্ত চত্বরে সমস্ত কিছু আমি দেখাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো চলো এখন আস্তে আস্তে আমি আর বাবা বেশ আস্তে আস্তে বাসে করে যাচ্ছি। বাসটা একদম ফাঁকা এবং বাবা একটা জানলা ধারে বসেছে, আমি একটা জানলা ধারে বসেছি। উল্টোডাঙ্গা অলরেডি পৌঁছে গেছি এবং এই হচ্ছে বিধাননগর স্টেশন। ট্রেনের জন্য ওয়েট করছি টিকিট কেটে। টিকিট হচ্ছে ইউটিএস অ্যাপের থ্রু দিয়ে আমরা অনলাইনে কেটে নিই। সেখানে টিকিট কাউন্টারে যাওয়ার কোনো ঝঞ্ঝাট নেই। ট্রেনটাও একদম ফাঁকা ছিল। দেখতে পাচ্ছ আমি আর বাবা চলেছি গন্তব্যের দিকে এবং আস্তে আস্তে ট্রেনটাও এগিয়ে চলেছে ধীরে ধীরে। তো যারা হাবড়া, গুমা, গোবরডাঙ্গা এই সমস্ত জায়গার ল্যান্ড কিনতে ইচ্ছুক তারা এই ভিডিওটা দেখবে। গন্তব্য দিকে যেতে যেতে বাবার মুসুম্বি লেবু খাওয়ার ইচ্ছে হলো, তো 5 টাকা নিল। বেসিক্যালি ট্রেনে এই শিয়ালদা বনগাঁ লাইনে 50 টাকায় 10টা লেবু পাওয়া যায়, আর তুমি একটা নিলেও সেটা 5 টাকা দিয়ে তোমাকে কেটে দেবে, তুমি খেয়ে নেবে। তো বাবা লেবু খেতে খেতে আমরা গন্তব্য থেকে এগিয়ে গেলাম। তো বিশরপাড়া, কোদালিয়া পেরোলাম। ট্রেন এগিয়ে চললো গন্তব্যর দিকে। হৃদয়পুরও পেরিয়ে গেল। এরপর হচ্ছে বারাসাত জংশনও পেরিয়ে গেল। বারাসাত হচ্ছে শিয়ালদা এবং বনগাঁ লাইনের একদম মাঝখানে। বিরা স্টেশনও পেরিয়ে গেল। আমরা ধীরে ধীরে পৌঁছে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। এটা হচ্ছে হাবড়া এবং এরপর আস্তে আস্তে আমরা এগিয়ে চললাম। যারা হাবড়া, গুমা, গোবরডাঙ্গা, বনগাঁ লাইনে জমি কিনতে চাও এই ভিডিওটা অবশ্যই দেখো। তো এরপর আমরা আস্তে আস্তে গন্তব্য থেকে এগিয়ে আমাদের গন্তব্যে চলে এলাম। দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের গন্তব্য। আমরা স্টেশনে অলরেডি নেমে পড়েছি এবং স্টেশনে নেমে পড়ে যার সাথে দেখা করার কথা ছিল তার সাথে দেখা করাবো। আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। এই দেখতে পাচ্ছ কোন স্টেশনে নেমেছি। এটা হচ্ছে গোবরডাঙ্গা স্টেশন। এটা হচ্ছে মসলিন্দপুরের ঠিক পরের স্টেশনই হচ্ছে গোবরডাঙ্গা। হাবড়া এবং বনগাঁ লাইনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন। তো আমরা ধীরে ধীরে নেমে ব্যাঙার মোড় এগিয়ে গেলাম। এই যে দাদা চলে এসছে, একে যদি তোমরা কেউ চেনো তাহলে অবশ্যই দাদা কারোর সাথে কথা বলছে জমি দেখানোর জন্য। এই হচ্ছে ফার্স্ট জমিটা। এটা হচ্ছে গোবরডাঙ্গা ফায়ার স্টেশনের কাছে এই জমিটা, তাই তো? ও এইটা নয়, কটা প্লট পড়ে এখান থেকে? একটা প্লট পড়ে এখানে তিনজন। না আমি এইটা দিয়ে যাওয়া যাবে? এইটা দিয়ে, এইটা দিয়ে, এই বাড়িটা দিয়ে? হ্যাঁ বাড়িটা দিয়ে আপনি একটা সামান্য একটু যেতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। না কোন জায়গাটা বলতে ঠিক বুঝতে পারলাম না। এইটা নয়, মাছ গাছ হলো যে ওইটা, হ্যাঁ ওই জায়গাটা। এইটা, হ্যাঁ ওখানটা 5 কাটা জায়গা। আর এটা কি নাও? এটা বিক্রি না, কারণ এটা শরিকীয় ব্যাপার তো। গন্ডগোলের ব্যাপার। হ্যাঁ গন্ডগোলের ব্যাপার আছে। এটার পরেরটা দুটো প্লটই তাই আছে। ও এটা বাঁশবাগানটা বলছো? 60 নম্বর প্লট। আচ্ছা ওখানে আচ্ছা, তার মানে এটা মেন রাস্তা, তার মানে বেশি দূর নয়। এখান থেকে ওটা কতটা হবে? 22 গাছ 50 মিটার। কি বাস যায় এখান থেকে? ডিএম 12 আছে। রাস্তা তো ভালোই আছে। হ্যাঁ এখান থেকে আপনার অটোও যাবে। এটা তোমার 2 নম্বর ওয়ার্ড? 2 নম্বর ওয়ার্ড ফায়ার ব্রিগেড। ঠিক আছে, 2 নম্বর ওয়ার্ড ফায়ার ব্রিগেড। আচ্ছা বাঁশবাগানটা একটু কোথা দিয়ে গেলে একটু ভালো দেখতে পাবো? এইখান থেকে চলে যান, ওই গাড়িটা রাখা রয়েছে আচ্ছা ওখানে, দেখুন দেখতে পারেন কিনা। এই প্রথম জমি দেখলাম, এটা হচ্ছে 5 কাঠা মতো জমি আছে ফায়ার ব্রিগেডের কাছে। এটা 5.5 কাঠা মতো আছে এই জমিটা, 2 নম্বর ওয়ার্ডে ফায়ার ব্রিগেডের কাছে। বাঁশবাগান যেখানে আছে, পুকুর, এই পুকুরের পাশে 5 কাঠা জমি ফায়ার ব্রিগেড। পুকুরটা যে মেন রাস্তা, আমি রাস্তা দিয়ে এলাম, রাস্তার একদম পাশেই এই বাঁশবাগানটা, রাস্তাটা একদম সামনে। এই হচ্ছে মেন রোড আর সামনেই ফায়ার ব্রিগেড। আচ্ছা এটাও ফায়ার ব্রিগেডের সামনে, তাই তো? এই পিছনেই তো, এই বাড়িটার পিছনে এই যে হলুদ দেওয়ালটা দেখছেন? হ্যাঁ হ্যাঁ, এটা পশু হসপিটাল। ও ওই এইটা? হ্যাঁ হলুদ দেওয়ালটা দেখছেন, ওটা পশু হসপিটাল গভর্নমেন্টের। হ্যাঁ গভর্নমেন্টের।
ও এটা তো ফায়ার ব্রিগেডের সামনে তাই তো? এটা হচ্ছে রাস্তা না, এটা হচ্ছে গোবরডাঙ্গা ফায়ার স্টেশন, আর এইটা হচ্ছে পোস্ট হসপিটালের সামনে একদম, তাই তো? আচ্ছা এই যে পিলার দেওয়া আচ্ছা, পিলারটা হচ্ছে পিলার থেকে এর জায়গাটা, তাই তো? আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে বর্ডার তাই তো? এটা বর্ডার। এখানটা মানে একটা রাস্তা, এই যে ঢালাই স্কুটি রেখেছে এটা ঢালাই রাস্তা, ঠিক আছে? ও মানে গাড়ি কীভাবে আসবে, মানে মনে করো স্কুটি কোন রাস্তা দিয়ে? এই তো এই রাস্তা ধরে আসবে, এই রাস্তা ধরে আসবে। ওই যে এখান থেকে ওই যে যেখানে আমরা আচ্ছা ফায়ার আচ্ছা, ব্রিগেড হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মেন রোডে ওখান থেকে ঢালাই রাস্তাটা ঢুকেছে, আচ্ছা। ওখানে ঢালাই রাস্তা ঢুকে এই ঢালাই রাস্তায় দিকে এসেছে। এই বাড়িটা উনি দেখিয়েছিলেন যেটা, হ্যাঁ এটারই ছবি দিয়েছিলাম। আমি সেটাই বললাম, দেখে একটু চকচকে মনে হচ্ছে, কিন্তু ছবিতে একটু কিলোটা মনে হচ্ছিল। সবসময় মনে হচ্ছে কিন্তু রাস্তা রাস্তা আছে তো? রাস্তাও বলছে একটু দেখে চল। এটা 2 নম্বর বার তো? এটা তো সেই যদি না না এই যে পিলারটা কোথা থেকে আছে, হ্যাঁ ওই পিলার টু পিলার এখানে একটা 8 ফুটের রাস্তা আছে, ব্লু প্রিন্টে উল্লেখ থাকবে। এই জায়গাটা কার? কোন জায়গাটা? এইটা আর এইটা মাঝখানটা, মানে এইটা এটা রাস্তা তো কমন রাস্তা, সবাই ইউজ করবে। এখানে পিলার পুঁতি না এটা তো আপনি দাঁড়িয়ে আছেন নিজস্ব বাউন্ডারি ওয়াল এটা। মানে এটা হচ্ছে এই বাড়িটার জমি তাই তো? হ্যাঁ আচ্ছা আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এই জমির হচ্ছে এই বাউন্ডারি, ওই পিছন দিকে পাচ্ছেন, সাইডে পাচ্ছেন, দুটো পাচ্ছেন, আর এই সামনে হচ্ছে পিলার পোতা আছে, ঠিক আছে? আর ওই সাইডেও দেখুন পিলার পোতা আছে। রাস্তাটা হবে না কেন? সেটা কেন? রাস্তা কি ওই বাড়িটা কেউ বসবাস করে না, এই বাড়িতে কেউ বসবাস করে না। আর এইদিকে এইটা তো? হ্যাঁ আচ্ছা এই যে হচ্ছে পিলার। আচ্ছা, আপনি সিঁড়িটা কোথায় করতে বলেছিলেন? সিঁড়ি আপনি বাইরেও করতে পারেন, ভেতরেও করতে পারেন, আচ্ছা এটা করা নেই। না, আপনি বলেছেন তো করতে হবে, করলে এটা আপনি বাইরেও সিঁড়ি তুলে দিতে পারেন, অসুবিধা কি আছে? আচ্ছা এটা পায়খানা। হ্যাঁ ওটা চেম্বার, ওই সোজা সিঁড়ি হচ্ছে, ভেতরে বাথরুম আছে। এটা কখানা আছে? এটা 2 কাটা প্লাস, 2 কাটাই ধরুন আপনি। রাস্তা এটা হচ্ছে রাস্তা, এই বরাবর আসলো, এখান থেকে রাস্তা, এখান থেকে ওই যে পাঁচিল, হ্যাঁ। পাঁচিল এখান থেকে 8 ফুটের আছে রাস্তা, ঠিক আছে? এটা 8 ফুট? হ্যাঁ এটা 8 ফুট। এটা হচ্ছে আপনার ইয়ে খুঁড়েছে না এখন, ওই যে আচ্ছা। কলে পাইপ দিচ্ছে বলে তাই জন্য রাস্তা শুরু হয়ে গেছে, মাটি খুঁড়েছে। দুটো বেডরুম আছে হ্যাঁ আর দুটো এক, একটা বেডরুম, একটা বারান্দা, একটা রান্নাঘর, পায়খানা আছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ রাইট রাইট রাইট, একটা বেডরুমের ছবি, একটা বিশাল বড় বেডরুমের ছবি দেখিয়েছিল, রাইট একদম। এই যে জানলাটা, হ্যাঁ। এটা একটা বেডরুম, আর এই জানলাটা এটা একটা বেডরুম, আচ্ছা এইটা একটা বেডরুম, এটা একটা বেডরুম, কিচেনটা ওইদিকে, হ্যাঁ কিচেন হচ্ছে ওই বাথরুম, পায়খানা। বাথরুমের পাশে। আচ্ছা বুঝতে পেরেছি কোনটা। আচ্ছা আলিবার খরচাটুকু যেত। হ্যাঁ আর এখন কি হয়, এটা মেন রোড তাই তো? হ্যাঁ হুম। এটা মেন রোড, মেন রোড থেকে এটাই একই রোড চলে আসবে, এটা পিচ রোড হবে। পিচ রোড হবে। আচ্ছা এটা পুরোটা পিচ রোড হবে। হ্যাঁ এটা পিচ রোড হবে, 12 ফুট আছে, প্লাস আপনার ড্রেন থাকবে। আচ্ছা আর আচ্ছা, এই রোডটা এখানে গিয়ে ওখানে মিশবে নাকি? এটা হচ্ছে ইডেনের সামনে গিয়ে মিশছে। ও আচ্ছা 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 আচ্ছা, ওই ইডেন হসপিটালটা ওখানে? হ্যাঁ ইডেন হসপিটালটা হচ্ছে এই যে নতুন বাড়িটা হচ্ছে না, হ্যাঁ এইটা হ্যাঁ, এইটা এই এইটা। বাড়িটার সামনে ওই ওই ওই- এই পাশ থেকে রাস্তা আছে, চলুন যাওয়ার সময় আচ্ছা এখানে যাবো, আচ্ছা আচ্ছা যে দেখবেন ওখানে সামনে রাস্তা। আচ্ছা, এটা হচ্ছে 10 ফুটের রাস্তা। 10 ফুট? আচ্ছা, মানে মাঠ বলে কিছু বোঝা যাচ্ছে না, নকশা থাকলে বোঝা যেত। হ্যাঁ নকশা থাকলে বুঝে যাবে, নকশা না মোবাইলে নেই মনে হয়। এখানে কিরকম কাটা? এখানে ধরুন আপনার এরকম জায়গায় 4 করে কাটা নিতে পারবো আপনার থেকে। 4 করে? হুম। ও ককাটা আছে, এটা তো ঠিকঠাক জায়গায় মনে হচ্ছে, কারণ দুদিকেই রাস্তা। ওটা তো একটা বড় রাস্তা নাকি? এটা রাস্তাটা ওটা 10 ফুটের রাস্তা হবে। না, রাস্তাটা কি ওটা? কি ওটা তোমরা একটা এই যে পোস্টারটা, হ্যাঁ আমরা তো ওখানে দাঁড়িয়েছিলাম, ওখানে দাঁড়িয়েছিলাম না? ওই আচ্ছা যে সরকারি বাড়ির পাশে যে সবজি চাষ করেছে, আচ্ছা আচ্ছা পোস্টারটার পাশেই। আচ্ছা, এখানে ককাটা আছে গো? এখানে আছে অনেকটাই, এই মাটি ফেলা হয়নি যেটা, এটা এখনো কাটা হয়নি। তো এটা তো কম দাম হবে। কোনটা মাটি ফেলা হয়নি যেটা? হুম। ওটা এই অবস্থায় নেবেন না মাটি ফেলার পরে নেবেন? মাটি ফেলা না হলে কত? মাটি ফেলা না হলে ধরুন এখানে মাটির দামটাই বাদ যাবে জাস্ট, পার কাটায় ধরে রাখুন এখানে আপনার 70 থেকে 80 হাজার টাকা করে মাটি যাবে পার কাটায়। ওটা বাদ যাবে। হুম। এখানে টোটাল কত কাটা আছে? টোটাল বললে টোটাল কত কাটা আছে? এখানে আছে অনেকটাই, আপনার এক দাগে এখানে 5 কাটা দিতে পারবো এই জায়গাটায়। হুম। আর ওই যে পাখিটা উড়ে যাচ্ছে হুম হুম হুম, ওইখানটায় দিতে পারবো আপনার 9 কাটা মতন দিতে পারবো। 9 কাটা? না না ওটা তো আচ্ছা আচ্ছা, সবই এক নাকি? এটা একটু রাস্তার কাছে বলে দাম বেশি না? সবই এখানে যায়নি, সবই এক? এই পাশটায় দাম সবে একই, আবার ওই পাশটায় গেলে একটু কমে যাবে। আচ্ছা,
মানে যত এগিয়ে যাবেন স্টেশনের কাছে তত দামটা কমে যাবে। বাড়া উচিত তো। বাড়া উচিত, রোডটা চওড়া দিকটায়। রোডের উপরে এই পাশের রোডটা 12 ফুটের, ও পাশের রোডটা অলরেডি হয়ে রয়েছে, ঢালাই হয়ে রয়েছে, মানে 8 ফুটের হয়ে রয়েছে ঢালাই রাস্তা। আচ্ছা আচ্ছা, এইখানটা তুমি বলছো ওই মানে 4 বলছো, আমরা যদি কিনি তারপর সেটা তুমি একটা ঠিকঠাক করে দেবে। হ্যাঁ, এটা আপনাকে একদম মানে অ্যাকুরেট দাম বলে, আমি কমের আর জায়গা নেই, বুঝলেন? একটু কম টম করে নিও, আমি তো আজকে জাস্ট একটু দেখে। দাম যেটা বলছি আমি কমই বলছি একদম। আপনাকে আমি এরকম ধরুন এরকম বলবো, ওই যে পিলারটা হ্যাঁ। এরকম জায়গায় পাকা রোড থাকবে, পিচ রোড থাকবে, এই পিলারে এরকম জায়গায় জমি দেবো, 2 আচ্ছা। কাটা 2.5 কাটা জমি দেবো, টোটাল 5 লাখ টাকায়। স্টেশন থেকে আপনার হেঁটে যেতে হবে, খুব বড় যে 10 মিনিট লাগবে পায়ে হেঁটে। 2.5 কাটা জমি 5 লাখ টাকায়? এই সামনে যে রাস্তাটা পৌরসভা, রাস্তা শেষ মানে পঞ্চায়েত শুরু। এটা তুমি খুব একটা ভালো আমাকে বললে, কিন্তু মন তো ইচ্ছে করছে ওটাই নিই। 2.5 কাটাতে যদি আরও বেশি কাটা দাও। ওই জমিটা আমি ধরুন কিনেছি বছরখানেক আগে, আচ্ছা, আমার কেনা ছিল 3.5 লাখ টাকা। এটা তাহলে মানে তুমি ওই 4 বলছো তাই তো? হুম। ঠিক আছে, এখানে ককাটা আছে বললে? এখানে আছে অনেকটা, আপনার কতটা লাগবে কতটা লাগবে? না, আমরা চাইছি মনে করো আমাদের যে টোটাল বাজেট আছে খাপে খাপে জমি কিনতে, সেটা বেস্ট হবে নাকি একই জায়গায় সব জমি কিনে নেবো? না, আপনি যদি খাপে খাপে কেনেন তাও বেস্ট হয়, আপনি যদি মনে করেন এক জায়গায় কিনবো তাও হয়। না, কোনটা ভালো? তুমি তো এক্সপার্ট, সেখানে জিজ্ঞেস করছি। না, আপনার যদি বড় জমি হয় আপনি কেটে প্লটিং করলে আপনার লাভ আছে, যদি ছোট জমি হয় তাহলে খাপে খাপে কেনা লাভ আছে। আচ্ছা, এটা তো বড়ই জমি তো। কাটা জমি মিডিল দিয়ে কেটে দিলে 2.5 কাটা, আপনার রাস্তা পেছনেও আছে সামনেও আছে, হুম, দুটো জমি দুটো প্লট হয়ে গেল, 5 করে বিক্রি করে দিতে পারবেন আপনি, চোখ বুঝে বিক্রি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, রাইট। 5 করে এখন কিনলে 5 করে বিক্রি করতে কতদিন লাগবে? পুজোর আগে বিক্রি হয়ে যাবে। তাই নাকি? এত ফাস্ট? এই আর তুমি যেটা আমাকে 5 লাখ বলছো 2.5 কাটা, সেটা এই মাঠে প্লটিং শুরু হয়েছে বেশি দিন হয়নি তো। হ্যাঁ, সেটা হচ্ছে আপনার ইয়েতে, ওই তো ইডেনের কাছে বললে না নাকি? ওটা ইডেনের কাছে না, ওটা হচ্ছে আপনার ওই খাটুয়ার সাইডে। আচ্ছা, না স্টেশনের কাছে বললে? স্টেশন থেকে পায়ে হেঁটে গেলে 10 মিনিট লাগবে, আচ্ছা ওটা ওপারে। আচ্ছা, 1 নম্বর? না, হ্যাঁ 1 নম্বরের সাইডে। ও, 1 নম্বরের সাইডে কি দাম কম নাকি? 1 নম্বর সাইডে? হ্যাঁ, 1 নম্বরের সাইডে দাম কম না, ওদিকেও দাম আছে ভালো। আচ্ছা। ওই যে ট্রেনের ঘরটা হুম হুম, ওই সাইডে চলে গেলে আপনার কমে হয়ে যাবে, 3, 3.5, 2.5। ওটা তো আরও কাছে হয়ে গেল ইডেন। হ্যাঁ, ওদিকে রাস্তা শুরু হয়ে যাচ্ছে। আচ্ছা এই রাস্তা যেমন 12 ফুট আছে, 10 ফুট আছে, আচ্ছা। ওদিকে আপনার 10 ফুট আর 8 ফুট। ও আচ্ছা, রাস্তার উপর ডিপেন্ড করছে। হুম। না মোটামুটি মানে 8 ফুট আর 10 ফুট আছে। আচ্ছা, ইডেনটা কতটা ওখান থেকে হেঁটে? 2 মিনিট 3 মিনিট লাগবে। ও, এই তো বউগুলো আসছে না, হুম হুম। বাচ্চাগুলোকে স্কুল থেকে নিয়ে আসছে। ইডেনের কাছে স্কুল আছে কোনো? না, এটা নিয়ে আসছে স্টেশনের কাছ থেকে। হেঁটে হেঁটে? হুম, স্টেশনের ওরা মনে হয় এই বাচ্চাগুলো নিবেদিত, মানে ওপারের বাচ্চা, স্টেশনের ওপার থেকে নিয়ে আসছে। ও, না, আমার নিজস্ব একা না, আছে আর ওকে। হ্যাঁ, মহারাজ দ্বারাও আছে। আপনি কি এখানে থাকেন? না, আমার জায়গা নিয়ে আছে এখানে। ও, কিরম দাম পড়েছিল ওই যেখানে? আমার অনেকদিন আগে নেওয়া, আচ্ছা। আগে নেওয়া। তাও কিরম পড়েছিল? তখন 3.5 বেশি করেছিল। তারা মনে হয় 23 জুলাই আগস্টের দিকে নিয়েছিলেন। ও তনায় নিয়েছিল ওই ফার্স্টটা, তারপরে আমি নিয়েছিলাম। তো এটা আমি জাস্ট দেখতে এসেছি। আপনি থাকেন কোথায়? আমার ওই পাশে বাড়ি। গৌডা? আচ্ছা, গৌডা। আমরা আসলে থাকি অনেক দূরে, এটাই প্রবলেম। আমিও তো বাড়ি থাকি না, আর না, ও না না, এই কাদামাটিটা বাদ দিয়ে ওপারেরটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কত নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে? এটা 2 নম্বর। 2 নম্বর ওয়ার্ড। আচ্ছা, ওই জমিটা তাই রাইট? হুম, আচ্ছা, ওটা ওখানে কত আছে বাবাই? ওখানে আছে অনেকটা, এখনো কাটা হয়নি, দিকটা শুরু হয়নি, এই মাটি পড়বে তো, যার কারণে পিলার পোতা হয়নি এখনো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা তাও কীরকম হবে অ্যাভারেজ? এটা ধরুন আপনার কাছে 2.5 করে নেওয়া যাবে। 2.5 করে ককাটা আছে ওখানে? অনেক আছে? এটা আছে অনেকটাই। পুরোটাই? হ্যাঁ। আচ্ছা, রাস্তায় ওই যে বাইকটা যাচ্ছে ওটা ওটা রাস্তা নাকি? হ্যাঁ, ওটা তো আপনার ওই হসপিটাল রোড। আচ্ছা আর এইখানে হচ্ছে এই আর একটা প্লট আছে, এই যে জঙ্গল হয়ে রয়েছে, নাচি গাছ রয়েছে, রাস্তা খুব উঁচু, রাস্তা সব আছে, এই রাস্তা ব্লু প্রিন্ট করা হয়েছে তো, এরকম পিলার পুঁতে পুঁতে ছোটো ছোটো করে রাস্তা তৈরি করা হয়েছে। শোনো, উনি বলছেন, বাবাই বলছে ওই যে ওইগুলো হচ্ছে তোমার না না, 4। এগুলো তো উনি কিনেছে। না না না, এইগুলো নয়, ওই পেছনে ওই দিকে বাড়িটা হয়ে রয়েছে, হ্যাঁ বাড়িটা হয়ে গেছে, হ্যাঁ ওগুলো হচ্ছে 4 করে। আর এটা বাবাই বলছে ওই যে এইটা নয়, ঘুরে বেড়াচ্ছে। কুকুর ঘুরে বেড়াচ্ছে ওটা, ওটা বলছে 2.5 করে নেওয়া যাবে। ইডেনটা বলছে সামনে, কিন্তু আমি মনে করি যদি এখান থেকে ইডেনে যাবো কী করে? এই যে এই সোজাসুজি আচ্ছা, ওখান থেকে আসবো কী করে? কোথা থেকে? ওইখানে যদি আমার বাড়ি। রাস্তা রয়েছে, ওই যে পোস্টারটা ইলেকট্রিক পোস্ট, আচ্ছা আচ্ছা, এরকম রাস্তা বেরিয়েছে। ওটা তো ওর পরে রাস্তা, ওটা তো একটা পাঁচিল আছে দেখছি, আর ওর পাশে কি সব বন জঙ্গল রয়েছে। না না, ওই পাঁচিলের এই বাড়িটার সামনেই তো রাস্তা। আচ্ছা, না আমি কি বলছি, আমি মনে করি যে এই কুকুরটা যেন ঘুরে যাচ্ছে, ওখানে মনে করো ওখান থেকে আমি কী করে যাবো আসবো? এই কুকুরটা যে আসে না, দেখি এগুলো হচ্ছে সব রাস্তা ঢুকছে, বুঝলেন? হুম। এই রাস্তা এই যত যাচ্ছে এবার রাস্তা হবে সরু, ও, যার কারণে সেইখানে খুব দামটা কমে কম। যাচ্ছে। আচ্ছা, এই এটা যে কত ফুটের রাস্তা?
এটা হুম। এটা আপাতত এখন আপনার আছে এই যে যেখান থেকে নেমে গেলাম নিচে এই যে রাস্তা শেষ, হুম হুম এখান থেকে চলে আসতে মানে এবার 8 ফুট শুরু হয়েছে। আচ্ছা 8 ফুট প্লাস ড্রেন রয়েছে 1 ফুট, মানে 9 ফুট পাবেন মোট। হুম ড্রেনের উপর তো তার গাড়ি চলবে না। হুম আচ্ছা এইটা হচ্ছে রাস্তা, এই হচ্ছে খুঁটিটা, আর এই হচ্ছে জমি। আচ্ছা ওকে। হুম হুম ওই যে ওখানে আমরা দাঁড়িয়েছিলাম, রাইট। হ্যাঁ, ওই তোমার বাবা দাঁড়িয়ে আছে। হুম এই যে বা দাঁড়িয়ে রয়েছে। এই জলা জমিটা একটু কম দাম নাকি? না এটা এখনো হয়নি, আচ্ছা এই প্লটিং হওয়ার দেরি আছে। আচ্ছা এইটা হচ্ছে আড়াই করে বলছে, এই জালের পাশেরগুলো বলছে তো আড়াই করে। রাইট 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 আচ্ছা, রাইট ঠিক আছে। মানে এখান থেকে আপনারা স্টেশনের দিকে চলে যেতে পারেন। ও আচ্ছা 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 এখান থেকে ডিরেক্ট, আর ওই এটা কি না 4 নম্বর ওয়ার্ডটা মনে হয় 4 নম্বরে আপনাদের বাড়িতে আসবে। বাজারে আসবে না? আচ্ছা বাড়িতে আসার মতন জমি আছে, সেটা তো আমার নেই, বুঝলেন। ও এই যে রাস্তা প্লাস ড্রেন, তার এই রাস্তার মধ্যে কিন্তু খুঁড়েছে আবার এই যে পাইপের জন্য, জলের পাইপ আচ্ছা খুঁড়ে দিয়েছে, আবার পরে ঠিক করে দিয়ে যাবে পৌরসভা। আচ্ছা ওকে। 2 নম্বরের মধ্যে কিন্তু। 2 নম্বর মধ্যে ওকে। এই যে আসলো, হুম এখান থেকে একটু পাকা রাস্তা পাবে। আচ্ছা ইডেনটা কি সামনে? এই বাহাতে ডানাতে করে রাখুন, ইডেনের সামনে দিয়ে ঘুরিয়ে ইডেন কলেজের স্কুল কলেজ। আচ্ছা এখানে 4 চাকা মানে ঢুকবে না 2 চাকাই ঢুকবে? 4 চাকা ঢুকবে? হ্যাঁ এখানে আপনার ওই স্কুল গাড়িগুলো কিন্তু ঢোকে। তাই নাকি? ওই যে স্কুলে যে বাচ্চাগুলো নিয়ে যায়, যে হ্যাঁ দিয়ে যায়, এরকম ভ্যান? না এই ভ্যান না, এই আর এই যে তোমার ইয়ে করা থাকে যে ছোটো হাতি টাইপের, হুম হুম ওইগুলো আচ্ছা দেখবেন একটু পরে বাচ্চা দিতে আসবে সব। আচ্ছা আচ্ছা। বাড়িতে বাড়িতে বাচ্চা নেওয়াতে আসে না, 3 নম্বরে তো তুমি কিছু বলনি, আর 4 নম্বরে একটা ওই বলি। গাড়িগুলো ঢোকে। আচ্ছা আচ্ছা আমার 2টো বুলেট গাড়ি ছিল, আচ্ছা একটা বিক্রি করে দিয়েছিলাম, এদের বাড়ি একটা ছোটো ভাইয়ের গাড়ি, আচ্ছা আর একটা আছে এখন, ওটাও বিক্রি করে দেবো, কারণ আমি এটাই সবসময় চালাই তো। আচ্ছা ওটা পরে থেকে তো নষ্ট হয়ে যাচ্ছে। এই রোডটা, হুম এইটা হচ্ছে তোমার স্টেশন চলে, এই যে পাঁচিল ওই টিনের ঘরটা দেখো তো, এটা হচ্ছে স্কুল। আচ্ছা আর ওই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ, দোতলা ছাদ, হ্যাঁ, হ্যাঁ। ওইটা হচ্ছে ইডেন নার্সিং হোম। ও এইটাও চিনেন? আচ্ছা ওকে ওকে ওকে। ও সামনে আবার বড় রাস্তা নাকি? ওর সামনে কলেজ। আচ্ছা সামনে এখন ওটা তো বেশ ভালো জায়গা, বেশ বড় সড়ো, মানে ঠিকঠাক রাস্তা আছে। আচ্ছা আচ্ছা ওই কলেজের রাস্তা এই রাস্তা সমান, কিন্তু এগুলো খুঁড়েছে তো, হুম। ওই জলের পাইপের জন্য খুঁড়েছে বলে রাস্তা শুরু হয়ে গেল। করে আবার এগুলো সব মেরামত করে দেবে? হ্যাঁ, এই যে এই পাঁচিল থেকে ওই পাঁচিল, এই টোটালটাই রাস্তা। তবে এটা হচ্ছে তোমার ইডেন, ইডেন থেকে ওই হচ্ছে আমরা ওই এই রাস্তা। রবীন্দ্রপল্লী যে লেখা রয়েছে দেখো তুমি, রোড দিয়ে রবীন্দ্রপল্লী। আচ্ছা তুমি আচ্ছা রবীন্দ্রপল্লী, আচ্ছা তো তুমি তো বাড়িটাতেও রবীন্দ্রপল্লী বলেছিলে গো, ওটা কি তাহলে এই রবীন্দ্রপল্লীর মধ্যেই পড়ে? এটা হচ্ছে ইডেন হসপিটাল। ওই যে বাড়িটা, হ্যাঁ আর এটা হচ্ছে ইডেন হসপিটাল, রাইট? আচ্ছা ওকে। আর এটা হচ্ছে রাস্তা 2 নম্বর ওয়ার্ড। আর ওটা আবার 1 নম্বর, আচ্ছা রাস্তার উপরটা আবার 1 নম্বর। 1 নম্বর ওয়ার্ডের সামনে কিছু নেই না বাড়ি 1 নম্বর ওয়ার্ড, ল্যান্ডে? 1 নম্বর ওয়ার্ডে আছে, কিন্তু তা তো পোষাবে না। পজিশন ভালো, সব কিছু ভালো, কিন্তু ওই বর্ষা হলে আমরা সল্টলেকে থাকি, তো এখানে যদি মনে করো আমি যদি বিক্রিও করতে চাই সমস্যা হবে। এসব জায়গায় কি আপনি আজকে কিনলেন, কালকে বলবেন বিক্রি করবো, স্যাংশন বিক্রি করবে। ওই যে ছেলেটা আর্মিতে চাকরি করে, হুম ওই ছেলেটার বাড়ি একটু ডাঙাতে জমি, হ্যাঁ বলে তো কাছে থাকে। আর্মিতে চাকরি করে, বুঝলে। তা ও ওখানে 2টো প্লট কিনেছে। আর যেখানে তোমার এই বাড়িটা দেখালাম, হুম এই বাড়িটা যে বউটা ওখানে মাটি খুঁজছিল, 2টো বউ দাঁড়িয়ে, হুম হুম ওই ওই একটা বউর হচ্ছে ওই বাড়িটা, আচ্ছা বুঝলে। তোমার শুটিং হচ্ছিল, যাচ্ছে এদিকে মাঠের মধ্যে। 3 নম্বরে তোমাদের বাড়িতে একটা আসবে, কিন্তু রাতে না যাওয়াই মনে হয় ভালো হবে। মানে কেন কিছু? এখনো মনে হয় জল আছে। ও তাহলে ছেড়ে দাও, তাহলে আমরা এখান থেকে না এখনো জল আছে, বা হয়তো হালকা হালকা শুকিয়েছে এরকম। প্রতি বছর জল ওঠে 3 নম্বর। অ্যাকচুয়ালি গোবরডাঙ্গার সবচেয়ে বড় মানে ওয়ার্ড। ওয়ার্ড হচ্ছে 3 নম্বর ওয়ার্ড, আচ্ছা সবচেয়ে বড় ওয়ার্ড 3 নম্বর, আর 3 নম্বরটা হচ্ছে সবচেয়ে ডাউন। আচ্ছা আর সবচেয়ে উঁচু ওয়ার্ড বলতে তোমার হচ্ছে 2 নম্বর ওয়ার্ড সবচেয়ে উঁচু, আচ্ছা তারপরে হচ্ছে 9 নম্বর। আচ্ছা 9 নম্বরে 2000 সালে বন্যায় তো জল ওঠেনি, হুম। 2 নম্বরেও তাই, 2000 সালে বন্যায় জল ওঠেনি। আর প্রথমে বললাম ছবি তুলো, তারপরে বললাম না ভিডিও তুলে আমার মাথায় থাকবে যে এইভাবে। হ্যাঁ, তো কোথায় কি ছবি তুলে তুমি তো বুঝতে পারবে না যে কোথায় কি দেখলাম, এটা কোথায় রে বাবা। এই আমি যে দেখলাম এই যে রবীন্দ্রপল্লীর গেট দিয়ে ভেতরে এগিয়ে যাচ্ছি, ফ্যামিলির সাথে একটু আলোচনা করতে হবে তার। হ্যাঁ, আমার ভাই বারবার ফোন করছে, সব কিছু আলোচনা করে ভেবে করেছিল তারপরে হ্যাঁ কোথায় করতে হবে।
সবসময় দেখা গেল আমি তোমার একটা কথা বলি, দেখা গেল তুমি আজকে আমার সাথে মিশলে, হ্যাঁ। আমার কথা তোমার মিষ্টি কথা মনে হলো যে ছেলেটা ভালো যায় জমিটা নিয়ে, right. নিয়ে কিন্তু পরে ফেসে গেলে, হুম হুম। আর তোমার নেওয়ার আগে ভেবে দেখতে হবে যে মিষ্টি কথা এগুলো হবে। এইটা হচ্ছে জমিটা তাই তো? হ্যাঁ, তোমার একটু দেখে এই হচ্ছে জমিটা, এটা আমরা কিনছিলাম। হুম, এইটা হচ্ছে জমিটা, আর এই সোজা গিয়ে বাঁ দিকে গেলে ইডেন। একদম এই রাস্তা দিয়ে এলাম, যেটা করে এই হচ্ছে রাস্তা। এগুলো সব কংক্রিটের কি রাস্তা হবে নাকি? হ্যাঁ, এগুলো সব কংক্রিট হবে। এখান থেকে ওই যে পর্যন্ত দেখলে না ইট পাতা রয়েছে, ওই পর্যন্ত কংক্রিট হবে, তারপর ওর পরেরটা পিচ হবে। আচ্ছা 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 আচ্ছা। এই জানাতে যে প্লটগুলো দেখালাম, হুম। ওখানে আমরা 6টা পার্টনার আছি। আচ্ছা, তখন আমি ডান দিকে মানে ওই যেটা তুমি, এই বাড়িটার পেছনে, হ্যাঁ এই ছেলেটা যেখানে তোমার বাবা যেখানে দাঁড়িয়ে রয়েছে, হ্যাঁ হ্যাঁ, এইগুলো সব 6টা পার্টনার মিলে ছিলাম। আচ্ছা আচ্ছা। আর এপারে হচ্ছে এই তোমার, যার নাম বললো মহারাজা নাকি? হ্যাঁ মহারাজ দাও আছে, আচ্ছা মহারাজ দার যোগাযোগে এসছে, যেমন তুমি আমার যোগাযোগ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তোমার কোম্পানির নামটা তুমি সব কার্ড দেবে বলছিলে, কার্ড আছে? না আমি তো মানি ব্যাগই আনি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এইটা হচ্ছে তোমার, একবার বলিনি, এটা হচ্ছে তোমার আড়াই মতো পড়ছে তাই তো? এই যে পোস্টারের পর থেকে, পোস্টারের পর থেকে যেটা, সেটা হচ্ছে আড়াই মতো পড়ছে। এর এইদিকে গিয়ে এবার তুমি দামটা আস্তে আস্তে বলো, মানে উনি যদি আবার পরবর্তীকালে জমি নেয়, ওনার আমার আড়াই করে দিতে হবে না। আমার বুঝতে পেরেছি, তুমি বুঝতে তো বিক্রি করবো বলে তোমার, হুম হুম হুম। কেউ কি শুনছেন না তো? সে কেউ তো শোনেনি। এই যে মাটির ইট ফেলা রয়েছে, ওখান থেকে সামনে থেকে প্লট নিয়ে তোমাকে মোটামুটি 3-20 করে দিতে হবে। হুম হুম, আচ্ছা 3-20 করে দিতে হবে। হ্যাঁ। এইগুলোর কত দাম গো? এটাও আড়াই নাকি? না এটা কত দাম হবে? এটা তোমার মোটামুটি এরকম 3.5-3-20। আচ্ছা, কি এরকম ব্যাপার কি? শুধু এদিকে আর এদিকে পার্থক্যটা রাস্তা সরু হয়ে যাচ্ছে, তো যত ভেতরে যাচ্ছে তো রাস্তা সরু হয়ে শুরু যাচ্ছে। হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তোমার বাড়িতে একটা ইমার্জেন্সি প্রয়োজন, ওইটা হচ্ছে হসপিটাল, হুম তুমি ডাইরেক্ট ওখান থেকে গাড়ি আসবে না, এপাশে ঘুরে আসবে গাড়ি। হুম, আচ্ছা আচ্ছা, রাস্তার কনসেপ্ট আছে। গাড়ি হচ্ছে তোমার সবসময় অ্যাম্বুলেন্স বাড়িতে ঢুকবে, মানে তার মানে তোমার ওটা হচ্ছে 4 বললে, এটা বললে তুমি কত বললে? এটা 4, এটা ধরো 3.5, এটা 2.5। আড়াই। আচ্ছা ঠিক আছে, চল। এটা একটা ফিজিওথেরাপি ক্লিনিকের সামনেই তাই তো? এটা গভর্নমেন্টের? হ্যাঁ, আপনজন ফিজিওথেরাপি ক্লিনিক। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কত নম্বর ওয়ার্ড? এটা হ্যাঁ, এটা 4 নম্বর বা 6 নম্বর। আচ্ছা আচ্ছা। এই পুরো জায়গাটা আছে, এটা হচ্ছে 4 লাখ টাকা করে কাটা, 6 কাটা আছে। এই জমিটা, ওই জমিটা, এই হচ্ছে রাস্তা। এটা কত করে বলে দাদা? আচ্ছা ঠিক আছে। টোটাল কত আছে? 5.5 আছে। সত্যি কথা বলতে হুম, করে নাও বলছি। এটা রাস্তাটা, এটা কত ফুটের রাস্তা গো দাদা? এটা মনে হয় তোমার 12 ফুট হবে। 12 ফুটের রাস্তা। আচ্ছা, এই জমি তো? হ্যাঁ, এটা পুরোটা না কিন্তু, তাহলে কত? আধা। আধা কি বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, ওপাশে আধাটা বিক্রি হয়েছে, এপাশে আধাটা রয়েছে। ও, ওই যারা পিলার পোতা রয়েছে না তো, কোনটা বলো তো? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ওই পিলার বরাবর এপাশে আধাটা, ওপাশেরটা না। ও, পুকুরের সাইডটা না? হ্যাঁ, আসুন। পুকুরের সাইডটা কি হয়েছে? গাড়ি দিয়েছি আমি, হুম। ওনাকে ওই চেম্মাকে দিয়েছি, ওটা 5 লাখ টাকা দিয়ে দিয়েছি তাকে। ও ওটাই টোটালটা আপনাকে বললাম 5 লাখ টাকা। আচ্ছা আপনি ধরুন এই লেভেলে মাটি ফেলবেন, হুম। ফেলে বাউন্ডারি ওয়াল দিয়ে দেবেন, আচ্ছা। যদি কম করে 4 লাখ টাকা কাটা বিক্রি আছে। বুঝলেন? বাউন্ডারি বারের মাটি দিতে কিরকম খরচা হবে তাও টেন্টেটিভ? লাখ 2 টাকা যাবে। লাখ দেখ, তুমি আড়াই নিলে আড়াই, সেটা 4ই হয়ে গেল। ধরুন আমি 5 লাখ টাকা নিলাম, হুম। 5 লাখ টাকা রেজিস্ট্রি করে দিচ্ছি আমি আপনাকে, আপনার লাখ 2 টাকা খরচা করলেন, মানে 6-6.5 লাখ টাকা খরচা হলো। হুম হুম। এবার ধরুন আপনি 4 লাখ টাকা করে কাটাও যদি বিক্রি করেন, 4 আর 4 আর 3 লাখ টাকা। যদি 10 লাখ টাকা করে বিক্রি হচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা আড়াই আছে না? আড়াই কাটা পুরো নেই, একটু কম আছে, মানে 1600 স্কোয়ার ফুট জায়গা আছে। 1600 স্কোয়ার ফিট। ওনারা কত নিয়েছে? ওনারা 1600 স্কোয়ার ফুট দিয়ে, ওনাদের 1599 স্কোয়ার ফুট জায়গা। আচ্ছা, 1599, তোমার এখানে কি 1 স্কোয়ার ফিট বেশি নাকি? হ্যাঁ, এটা 1600 স্কোয়ার ফুট আছে। এটা পুরোপুরি 1600 নেই, এটা 1599.5 বা 6 আছে। তো 1600 স্কোয়ার ফুট থেকে এটা এমনি কিরকম ডিমান্ড কিরকম? মনে করো কিনলাম, বিক্রি করতে কতদিন লাগবে আমার? মানে ওটা আপনি যদি বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরেন, হুম। 3 মাসে বিক্রি করে দেবেন। আচ্ছা, এটা এটা কত নম্বর ওয়ার্ড? না, এটা ওয়ার্ড না, এটা পঞ্চায়েত? এটা আধা পৌরসভা আধা পঞ্চায়েত। আচ্ছা, এই কি পুকুরটা হেঁটে যাচ্ছে, এমন পর্যন্ত আছে পৌরসভা, এই পাশটা পঞ্চায়েত। বুঝতে পারছেন কি এবার বলে এই পুকুরটা? ওই যে কুকুরটা আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। ওই পর্যন্ত তখন পৌরসভা, আচ্ছা। ওই পাশটা পঞ্চায়েত। ও এই যে বাড়িগুলো গেছে না, হ্যাঁ। বাড়িগুলো কিছুটা পৌরসভা কিছুটা পঞ্চায়েত। তাই নাকি? হুম। তাহলে কিছু হলে মানে কে দায়িত্ব? মানে এটা আমার কাছে ব্লু প্রিন্ট আছে, দেখি আমার কাছে এতগুলো মিস কল।
এর পেছনে 8 ফুটের রাস্তা, সাইডে 8 ফুটের রাস্তা। এই পেছনে যে রাস্তাটা হুম। এটা 8 ফুটের রোড। এই দেখুন, এটা হচ্ছে প্লট। আচ্ছা আমি আপনাকে ডকুমেন্টস পাঠিয়ে দিচ্ছি। এবং এই পেছন দিকে এটা হচ্ছে 8 ফুটের রাস্তা আছে, সাইডে 8 ফুটের রাস্তা রয়েছে। এই 8 ফুটের রাস্তার কিছু দূর গিয়ে দেখুন ব্রেক করেছে, দেখেছেন? আচ্ছা। ব্রেক করে আবার কন্টিনিউ হয়েছে। এই যেখানে ব্রেক করছে, আচ্ছা, ওটাই হচ্ছে তোমার বর্ডার। হ্যাঁ এটাই হচ্ছে বর্ডার। ওকে, আচ্ছা। আর পুকুর টুকুরগুলো কি বিক্রি হয় নাকি? না এই সারলো আর পুকুর যা শেয়ার কেনার জন্য ব্যস্ত হয়েছে, আমাদের জমিটা নেই বলে আমাকে বলেছিল। আচ্ছা আচ্ছা, এইটা তো ঠিকঠাক রয়েছে আমাদের। এমন আগে 7 লাখ টাকা দিয়েছিলাম। আচ্ছা, শুধু মাটি দিয়ে একটু তোমাকে বাউন্ডারি বলতে করাই আছে নাকি? না না, পাঁচিল দেখিয়ে নিতে হবে। পাঁচিল দিয়ে, আচ্ছা। ধরুন এরকম বুক হাইটে 3 ফুট বা 3.5 ফুট হাইটে এনারা তো পাঁচিল দিয়ে ঘেরেন। উনি বেশি দিন হয়নি নিয়েছে। ও আচ্ছা, উনিও করবেন নাকি? ও উনি রাখবে না বাড়ি করবে সে ওনার ইচ্ছা। আচ্ছা, ঠিক আছে। এটা হাফ, এটা কত নম্বর ওয়ার্ড বললে? মানে পুরসভা? পুরসভাটা হুম? ওটা হচ্ছে 16। 16 নম্বর ওয়ার্ড। এই জায়গাটার নাম কি? এটা পরে আপনার জামদানির মধ্যে মৌজা হচ্ছে জামদানি। এটা একটা জায়গা হচ্ছে খাটুয়া। খাটুয়া? এলাকা পরে হচ্ছে আপনার খাটুয়া। আচ্ছা। কিন্তু মৌজা হচ্ছে জামদানি। মৌজা হচ্ছে এই যে পিলার, হুম। এই পিলার বরাবর ওপাশে দেখুন একটা পিলার কোথা আছে। এই বস্তাগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এই বরাবর আপনি হাতে জায়গাটা পাবেন। আচ্ছা। জানা পেয়েছেন কি হয়েছে এটা পাবেন। 5 লাখ টাকা দিলে আমি 5 লাখ টাকার মধ্যে আপনার জমি এবং রেজিস্ট্রি করে দেবো। বুঝলাম। হ্যাঁ। আচ্ছা, এইটা এই হচ্ছে বর্ডার, এইখান থেকে হুম। এটা হচ্ছে বর্ডার। জায়গাটার নাম হচ্ছে জামদানি মৌজা। হুম, জামদানি মৌজা। আচ্ছা, কিন্তু পরে এটা খাটুয়ার মধ্যে। আর ওপাশে হচ্ছে 12 নম্বর ওয়ার্ড। না ওটা হচ্ছে আপনার 16 নম্বর। 16 নম্বর ওয়ার্ড। আচ্ছা, ছবিটা তুলে নিই। এটা হচ্ছে একটা সাইড থেকে, এইটা হচ্ছে ওয়ার্ড, এই হচ্ছে বাউন্ডারি, এই হচ্ছে বর্ডার, পিলার বরাবর। পিলার বরাবর। আচ্ছা, মানে টোটাল জমিটার আধা আধা। আধা আধা, রাইট। এই পাশেরটা তুমি পাচ্ছ, ও পাশেরটা অন্য। উনি পাচ্ছেন, আচ্ছা। ওকে, এটা হচ্ছে এই বরাবর। কিন্তু এইটা নিতে হলে তোমার বেশি দিন লেট করা যাবে না। আচ্ছা, ঠিক আছে। আমরা তো বেশি দিন আমি কমপ্লিট করতে হবে। আচ্ছা, তোমার দলিলপত্র কাগজপত্র সব দিয়ে সব দেবো। রেডি আছে। সব দিয়ে দেবো, তুমি দেখে নেবা। হুম। এবার যদি মনে করো যে তুমি তোমার উকিলকে দিয়ে করাবে, হুম। ঠিক আছে, সে করে নিলে রেজিস্ট্রি করতে যেটা হলো সেটা আমি আমাকে কাটিয়ে দিলাম। আর আচ্ছা। যদি মনে করো যে না আমি আমার উকিলকে করিয়ে দেবো, হুম। সে আমি আমার উকিলকে রেজিস্ট্রি করিয়ে দেবো। তোমরা তোমাদের কাগজপত্র যেগুলো আছে সেই উকিল থেকে নিয়ে নিলে। আচ্ছা। এটা মেইন রোড। এটা কত নম্বর ওয়ার্ড বলে? 14। হ্যাঁ। 14 নম্বর ওয়ার্ড। ওই যে আধা বাড়িটা আছে, আধা বাড়িটার পেছনে যেটা আছে, কত 3 কাটা বলে না? 3 কাটা। 3 কাটা। একটা কম আছে মনে হয়। আচ্ছা, কম। এটা 14 নম্বর ওয়ার্ড। এই জায়গাটার নাম কি? এক্স্যাক্টলি অফিসটার নাম কি? এটা আমরা জামদানি দেবো। জামদানি। আচ্ছা, এই পেছনে মোটামুটি এটা আছে 3 করে বলে, এই তো 4 করে। 4 করে। আচ্ছা, 3 কাটার মতো আছে। আচ্ছা, পেছনে এই জায়গা এইসব জায়গা নিলে হ্যাঁ। কম আঠেরো চলতে লাগবে না। এইভাবে কেনা হয়েছে তো, হুম। শুধু মাঝে মাঝে নেওয়া হচ্ছে, জঙ্গলে করতে করা হবে। হুম। হ্যাঁ। বাঁশবাগান যেখানে আছে, পুকুর, এই পুকুরের পাশে 5 কাটা জমি, ফায়ার ব্রিগেড। পুকুরটা যে মেন রাস্তা, আমি রাস্তা দিয়ে এলাম, রাস্তার একদম পাশেই এই প্রথম জমি দেখলাম। এটা হচ্ছে 5 কাটা মতো জমি আছে ফায়ার ব্রিগেডের কাছে। এটা 5.5 কাটা মতো আছে এই জমিটা। 2 নম্বর বাড়ি ফায়ার ব্রিগেডের কাছে। তো সমস্ত জমিগুলো দেখে এবার আমার আর বাবার শিয়ালদা আমাদের বাড়ি শর্ট থেকে ফেরার কথা। বাবা ফোনে মার সাথে কথা বলছে যে কি দেখলো এবং কেমনভাবে দেখলো, এবং আমিও শ্রেয়ার সাথে কথা বললাম যে এই জমি দেখেছি কুকুরডাঙ্গাতে। তো এরপর আমাদের বাড়ি ফেরার পালা। তো আমি এবং বাবা স্টেশনে বসেছি। বাবা ফিরছে গোবরডাঙ্গা থেকে, আমিও ফিরছি জমি দেখতে। এই হচ্ছে বাবা, এই হচ্ছে জমি। পেছনে যিনি গেরুয়া বসন করে আছেন, মনে হচ্ছে উনি কুম্ভ মেলাতে যাওয়ার একটা পরিকল্পনা করছে, আমি শিওর।